নমস্কার সবাইকে। আজকে সকালবেলা 7টার সময় চান করে তিলপাতা লাগিয়েছি। দেখুন এখনও লাইটগুলো জ্বালানো আছে। এই যে গৌতম কাকু, আজকে ব্রাহ্মণ আসার কথা ছিল 7:30টায়, তো ব্রাহ্মণ দাদু তো চলে এসেছিলো। আর আমরা 7টায় গেছি, গিয়ে দেখি যে গৌতম কাকু ঘরও খোলেনি, আর কিছু মোছেও নেই, ধোয়েও নেই। এই যে দাদু এসে আমাদেরকে চেঁচামেচি করছে, শুনুন কি বলেনি। এই সারা পুজোটা আমাদের চেঁচামেচিই খেতে হয়। তারপর এসে তাড়াতাড়ি সব কিছু করে দিলাম, করে দিয়ে ব্রাহ্মণ দাদু পুজোয় বসলো। আর এখানে মা মাইমা সব ফল কেটে দিচ্ছে, এগুলো প্রসাদের জন্য। কিন্তু সব কাটা হয়ে গেছে, তখন আর ভিডিও করে আপনাদের দেখাতে পারিনি কো। আর এইখানে প্রদীপ জ্বালছে নেহাদি। তারপরে আপনার এই যে এরা দুজন সারা পুজোটা ঝগড়া করে শুধু কাজ করার জন্য। এই যে তারপরে সকালবেলা যেহেতু ব্রাহ্মণ দাদু এসে গেছিলো, সেহেতু সেরকম ফুলও পাইনি। তারপরে আমার মেজ ঠাম্মা ফুল দিয়ে এলো। তারপরে দেখুন মালা গেঁথে দিলাম, একটা নারায়ণের মালা করেছিলাম আর একটা মা চণ্ডীর মালা করেছিলাম। গেঁথে নিই, তারপর কথা বলছি। আজকে এই দুটো পড়েছে, এটা হচ্ছে আসন আর এটা হচ্ছে আংটি, আর একটা আছে নোয়া দেখুন। আর এটা দেখছেন, এটা হচ্ছে সোনার নোয়া। এটা আজকে একজন দিয়েছিল, মানসিক ছিল, তারা দিয়েছিল। দেখুন কত সুন্দর দেখতে। এবার হচ্ছে আরতি, আরতির পর পুজো শেষ। আমার এখানে এই ব্লগটা এখন স্থাপিত করলাম, আপনারা আরতিটা দেখুন। তারপরে আর কিছু ব্লগ আমি আর আনবো না, এখন এই টুকটাক একটুখানি নিয়ে আসলাম। ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আর একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো, শেয়ার করে সবাই একটু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।